আসসালামু আলাইকুম ইউটিউব মাই ব্যাক চ্যানেল সবাইকে স্বাগতম এজে রুমানা আখি রান্নাঘরে। তো আজকে আমি আপনাদের শেয়ার করব কাঁচকলা ইলিশ মাছ, খুবই মজাদার একটা রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু। তো আমি এখানে 3 পিস মাছ নিয়েছি, 3 পিস মাছ দিয়ে আমি রান্না করব। তো এখানে আমি সরিষার তেল অ্যাড করেছি। তো এখানে আমি 1 কাপ সরিষার তেল, 1 কাপ সরিষার তেল দিছি, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচ, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে মাছটাকে কষিয়ে নেব। মাছটা যখন কষানো হবে তখন আমি কলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি কলাটা দেওয়ার পরে কলাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনার তরকারি যত কষাবেন ততই খুবই সুস্বাদু হবে। কষানোর উপর নির্ভর করবে আপনার তরকারির স্বাদ। আপনি যত কষাবেন ততই তরকারিতে স্বাদ বাড়বে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, খুবই ভালো করে কলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি এখন দিচ্ছি না, কষানো হচ্ছে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো সবার কিছু অনুরোধ, আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তবে কষাচ্ছি, তো এখন কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানোর পরে আমি এখানে পানি দেব। আরেকটা কথা, মানে আমার কাছে অনেক প্রিয় একটা খাবার কাঁচকলা এবং ইলিশ মাছ, খুবই প্রিয় একটা খাবার। তো এখানে আমি যেহেতু ঝোল রান্না করব, সেজন্য আমি এখানে পানির পরিমাণ তো এখানে আমি একটু পানির পরিমাণটা বেশি দিচ্ছি, কারণটা ঝোল রান্না করব তাই। তো এখন ঢেকে দেব। তো কিছুক্ষণ এরকম ঢেকে রেখে দেব। হয়ে আসছে এখন, তো কাছাকাছি চলে আসছি, হয়ে আসছে। এখন আমি এখানে জিরা অ্যাড করে দেব। তো এখানে জিরা অ্যাড দিলে কি হয়, সবশেষে জিরা অ্যাড করে দিলে খুবই ভালো হয় এবং সুস্বাদু একটা ঘ্রাণ আসে, খেতেও ভারী মজা লাগে। তো আমি এখানে এখন জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি কেউ চান দিতে পারেন, তা নাহলে স্কিপও করতে পারেন।